আজ পর্যন্ত কোন রাষ্ট্রে ইসলামকে কায়েম করা আমাদের দ্বারা হয় নাই। হয়েছে কাফেরদেরকে সাপোর্ট করা, বেদিনদেরকে সাপোর্ট করা, হয়েছে দিনের আমল যা হোক তা হোক আকীদা নষ্ট করা। আকীদা নষ্ট করে হইলেও ওদের সাথে হাত মিলাইতে হবে, উচিত না। আমি মনে করতেছি না যে হুজুর ফিতনার থেকে চাইছে মুক্তি, এটা এইরকমই যে এই ফিতনাটা আলেমরা করবে এবং আলেমরা নিশাখুর হয়ে যাবে। এদের মাথা কাজ করবে না, দেমাগে কাজ করবে না, নিজেরাও গন্ডগোল করবে, অন্যদেরও ফাঁসাইবে, পাবলিক ভয় পাবে, আস্থাহীন, এদের রাহনুমা থাকবে না। আমি যে সন্তান দিছিলাম এদের সব দেমাগ খারাপ হয়ে যাবে। এই ফিতনাকেই বোধহয় হুজুর বলছেন যদি এর চেয়ে ভালো কোনো আসে বুদ্ধি তাহলে আমি রুজু করবো, তা না হলে আমি এখন পর্যন্ত বুঝতেছি এই ফিতনার দ্বারা ওই ফিতনা মুরাদ যে ওলামাদের ফিতনা, এবং ওলামারা পাবলিকহীন হয়ে যাবে, পাবলিক তাদের টাকা সারা দিবে না, আর তারা নিশাখুর হয়ে যাবে পয়সার পিছনে। তরক্কির নামে আজকে সারা দুনিয়ায় ছাত্রদের পর্যন্ত আকৃষ্ট করছে, পড়াশোনার সাথে এইটাও করতে হবে, এইটাও করতে হবে, এইটাও করতে হবে। এটা ইসলামের মাদ্রাসার ডাক না। ইলমুন ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ, যে এলেমের দ্বারা আল্লাহ পায়, শুধু আল্লাহ, শুধু আল্লাহর জন্য, এইটাকে দুনিয়ার ডাইন বাও কিছু যদি তলব করে সে হলো পরকিয়া। ইলমুন ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ, যে এলেম শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মুহাব্বতের জন্য, সেই এলেমকে সে দুনিয়ার জন্য ব্যবহার করে, অর্থের জন্য ব্যবহার করে, পদের জন্য ব্যবহার করে, সে আল্লাহর মাহবুব না, আল্লাহর শত্রু সে। এই ফিতনার দ্বারা আমি এই বুঝতেছি যে আমাদের দিমাগ নষ্ট হয়ে গেছে। পাবলিক কোনোদিন এই কাজ করতো না যদি আমাদের হাতে এটা না দেখত। ছাত্ররা কোনোদিন এটার মধ্যে মুলাওয়াজ হইতো না যে উস্তাদের হাতে ছাত্ররা না দেখত। প্রয়োজন আছে, প্রয়োজন মিটাও, গোপনে, ওপেন কেন? সবার মধ্যে সবাই করা যায় না, 100 বার না করলেও মানে না। পাবলিক বিগড়াইছে আলেমদের বিগাড়ের কারণে। ফিতনার অর্থ মাথা খারাপ হয়ে যাবে, এলমের মকসদ নষ্ট হয়ে যাবে। এই মাদ্রাসা খানকার সবাইরে আমি বিশেষ করে ওলামাদের বুঝলাম যে ফিতনার মেজদাক বের করেন। ফিতনার দ্বারা কোন ফিতনা বোঝানো হয়েছে? এই ফিতনাই যে আমি কলবে সালিম দিছি, বিগড়ে যাবে, আকলে সালিম আল্লাহ দিছে, বিগড়ে যাবে। হারাম কাজকে হালাল মনে করুন। আল্লাহ আমাদের মাফ করুন। আরেকটা কথা বলি, আমি সব জায়গায় বলি, কারণ হোক না হোক আমার দায়িত্ব পালন করি। অনেকে বলে হুজুর তো বসে ওয়াজ আরম্ভ করে দিল, কোন খুতবা টুতবাও পড়ে না, আয়াত না, হাদিসও না, কিচ্ছু না। খের এইটা তো অনেক লম্বা কথা, বুঝাইতাম আমি।